আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পালসার সিঙ্গেল ডিস্ক 2024 এর মডেল নিয়ে। তো এই বাইকটির হলো হাইড্রোলিক প্লেট জাম হয়ে যাচ্ছে, ঘন ঘন ব্রেক করলে রানিং এ ব্রেক আটকে যাচ্ছে। তো কি করলে প্রবলেমটি দূর হয়ে যাবে তো আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা এই ভিডিওতে সকল সমস্যাগুলো বলে দেব। তো প্রথমেই আমরা এই হাইড্রোলিকের ক্যালিভারটি সুন্দর করে খুলে দেখব যে এই ক্যালিভারের ভিতর কি প্রবলেম আছে। উপরে যেহেতু বাকেটটিও চেক করেছি, এবার আমরা নিচের বাকেটটিও চেক করব যে কেন হাইড্রোলিকটি জাম হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা স্ক্রু দুটো খুলে নেব। যেহেতু এটা 12 নম্বর বোল্ট থাকে, অবশ্যই নাটগুলো ভালো করে খুলবেন। তো আমাদের মোটামুটি নাটটি খোলা হয়ে গেছে, এবার আমরা ক্যালিভারটি বের করব। ক্যালিভারটি বের করার আগে এলকি বোল্ট দিয়ে এবার আমরা নাটটি খুলে নেব। তো আমাদের মোটামুটি নাটটি ইজি খসে গেছে, অনেক সময় এই নাটটি জাম থাকে। তো নাটটি খুলে গেছে, এবার আমরা ব্রেক শুটি বের করে দেখে নেব। ব্রেক শু মোটামুটি ভালো আছে, ব্রেক শুর কোনো প্রবলেম নেই। তো এবার দেখব আমরা ক্যালিভারের যে ক্লাম্পটি জাম আছে কি। তো দেখতে পাচ্ছেন যে ক্যালিভারের ক্লাম্পটি জাম হয়ে গেছে। তো ধারণা করছি যে এই ক্যালিভারের এই বুশটি যখন জং ধরে গেছে এই কারণে রানিংয়ে জাম হয়ে যাচ্ছে। তো ক্যালিভারের বাকেটগুলো জং ধরে গেছে, তো এগুলা হলো আপনি পরিষ্কার করে এগুলা গ্রিস দিয়ে লাগালেই ঠিক হয়ে যাবে ধারণা করছি আমরা। তো আমরা প্রথমে এটাকে আপনাদের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব সুন্দর করে। তার আগে ক্যালিভারের বুশগুলো বসিয়ে দেব। এটাকে পিস্টন নামে পরিচিত, যত পিস্টনগুলো বসিয়ে দিলাম আগে। তো এবার আমরা এই জায়গাটা পরিষ্কার করে নেব। এই যে আমরা আগে ধুলাবালিগুলো পরিষ্কার করে নিচ্ছি দাঁত মাজার ব্রাশ দিয়ে। তো এটা এমন কিছু প্রবলেম হয়নি, যেহেতু আমরা দেখতে পেলাম যে ক্লাম্পটি জং ধরে যাওয়ার কারণে ওই জিনিসটা ঠিকঠাক ইজি খেলতে পারছিল না, এই কারণে রানিংয়ে ব্রেক করলে ব্রেকটা আটকে যাচ্ছিল। তো নতুন যেহেতু বাইক সার্ভিসিং করাইনি, তো এগুলা ছোটোখাটো সার্ভিসিং করাইলে ঠিক হয়ে যেয়ে থাকে। তো এই যে আমরা এই যে বুশের পিনটিকে আমরা এবার সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে দেবো, যত ওই জংটা ছড়িয়ে দেবো। যেহেতু এগুলা বৃষ্টিতে ভিজলে কিংবা বাইক ওয়াশ করলে জং ধরেই, তো প্রতি 5000 কিলোমিটার পর পরে যদি হালকা সার্ভিসিং করে তো এই প্রবলেমগুলো থাকে না। তো অনেকেই হয়তো সময়ের অভাবে করতে পারে না, হয়তো প্রবলেম হলে বেশি সার্ভিসিং পয়েন্টে নিয়ে যেয়ে থাকে। তো এই জংটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে মুছে আমরা লকের ওই পাতিগুলো অবশ্যই পরিষ্কার করে নেব। এগুলা গুরুত্বপূর্ণ কাজ করে, যেহেতু লকের না হলে হাইড্রোলিকের ব্যাড আওয়াজ করবে ওগুলা লড়লে পিনগুলো। তো আমাদের এই লকটি সেন্টার হয়ে গেছে, এবার আমরা গ্রিস দিয়ে দেবো একটা। এই যে দেখতে পাচ্ছেন যে গ্রিস আমরা ওই পিনগুলোতে করে দেবো, এই কারণে যে স্মুথ যেন খেলতে পারে ব্রেক করলে। তো যেহেতু এগুলা অটো খেলে এই কারণে পিস্টন হাইড্রোলিক ব্রেক শু যেরকম আপনার ব্রেক শু ক্ষয় হতে থাকবে, পিস্টন ভেতর থেকে বের হতেই থাকবে। যেরকম ডাম ব্রেক শুর মতন না যে টাইট করা লাগবে, এটা অটো টাইট হয়ে থাকে। তো এই পিনগুলো অটো খেলে এই কারণে জাম ধরে গেলে খেলতে পারবে না, চাকা জাম করে দিবে। তো এটা স্মুথ খেলতে হবে। তো আমাদের এটা গ্রিস দিয়ে ঢুকিয়ে দিয়েছি, আশা করছি যে এটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা গ্রিস দিয়ে সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এবার আমরা ব্রেক শুটি ওয়াশ করে নেব, যেহেতু ধুলাবালি আছে। এই ব্রেক শুটি আমাদের ওয়াশ করা হয়ে গেছে। তো ব্রেক শু ড্রাইভার সেন্টার করে দেব। তার আগে যে লকটা আছে এই লকটা লাগানোরও নিয়ম আছে, যে উল্টা সিধা আছে অবশ্যই সিধা করে লাগাবেন। টপ চিহ্নটা সামনের পাত দিবেন, যেহেতু ওখানে একটা চিহ্ন আছে তীর চিহ্ন, সেই তীর চিহ্নটা সামনের পারে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ব্রেক শুটি আমরা সুন্দর করে এবার সেন্টার করে নিলাম। ব্রেক শুটি লাগানোর আগে অবশ্যই দেখবেন যে গ্রুপে ঠিকঠাক বসলো কিনা। অনেক সময় গ্রুপে না বসলেও ব্রেক শু লাগানো যাবে, কিন্তু চাকাটা জাম ছেড়বে না। তো আমরা এই নাটটি টাইট করে নিলাম, ক্যালিভারের এলকি বল্টটি সুন্দর করে টাইট করে নিলাম, এই কারণে যে এটা একটা গুরুত্বপূর্ণ নাট। তো এবার আমরা ক্যালিভারটি হাইড্রোলিক ডিস্কের মধ্যে ঢুকিয়ে দেব। তো এবার আমরা 12 নম্বর নাটগুলো সেন্টার করে দেব। 12 নম্বর নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করবেন, যেহেতু এই নাটগুলো লুজ থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তার আগে অবশ্যই নাটগুলো ভালো করে চেক করে নেবেন।
তো আমাদের নাটগুলো টাইট করার মোটামুটি হওয়ার মধ্যে, তো দুটা নাটই আমরা চেক করে নিলাম। এবার আমরা ক্যালিপারের ওই নাটটি ক্লাম্পটি সুন্দর করে ভিড়িয়ে দেবো পাইপটি। তো এবার আমরা চাকা ঘুরে দেখে নেব যে চাকাটা জাম হচ্ছে কি না। দেখতেই পাচ্ছেন যে চাকা স্মুথ হয়ে গেছে। তো এবার আমরা হাইড্রোলিক ক্যালিপারটি পাম্প করে দেখে নিব যে ব্রেক ঠিকঠাক হচ্ছে কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ব্রেক ইজি হয়ে গেছে, এই যে ব্রেক ঠিকঠাক কাজ করছে। তো মোটামুটি বাইক কমপ্লিট।